প্রিয় দর্শক, চলুন অতিথির কাছে। মোহতারাম। আলহামদুলিল্লাহ মোহতারাম, একটা সুন্দর উপস্থাপন করছিলেন। আমরা যদি এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণের মধ্যে, বিদায় হজের ভাষণ অবশ্যই কিয়ামতের পূর্ব পর্যন্ত পুরো মানবজাতির জন্য স্মরণীয়, বরণীয়, অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে। বিশেষ করে এই ভাষণটি আমরা প্রেক্ষাপটটা আগে আলোচনা করছি। ধরুন এই যে আরাফা, যার কথা আপনি একটু আগে বলেছিলেন, আরাফা শব্দের শাব্দিক অর্থ হলো পরিচিতি। আমাজান হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় এবং আব্বাজান আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, এরপরে তাদের পরিচয় হলো আরাফায়। এবং দেখেন মুজদালিফায় কিন্তু ওখান থেকে যাওয়ার পরে রাতে মুজদালিফায় রাত্রি যাপন করেছেন মুজদালিফায়। তো কথা হচ্ছে এজন্য ওই রাতটা হচ্ছে মুজদালিফা মাঠ হয়েছে, মুজদালিফা রাত্রি যাপনটা সেখানে হয়। তো এখন এই যে আরাফা, এই আরাফার কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে প্রধান একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি আমাদের থেকে একসময় প্রতিশ্রুতি নিয়েছিলেন, যখন আমরা বলি যে আমরা আলামে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। এখানে আল্লাহ পাক বলছেন, স্মরণ করুন যখন আপনার রব আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের, তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের, তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এবং তাদের নিজেদের উপরে প্রতিশ্রুতি নিলেন। সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? আরাফার ময়দানে। তাফসীরের ভাষায় স্থানটাকে বলা হয় নোমান, আর মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন আরাফার ময়দানেই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এলেন, তার পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের বের করে সেখানে আল্লাহ পাক আরাফার ময়দানে প্রতিশ্রুতি নিয়েছিলেন। এবং সে আরাফার ময়দানে মানবজাতির নিকট সর্বশেষ নবী ও রাসূল, তিনি মানবজাতির কিয়ামত পর্যন্ত করণীয়, বরণীয় সংক্ষেপে বর্ণনা করে গেলেন বিদায় হজের ভাষণে। এই সেই আরাফা। আরাফার ভাষণ বলতে মূলত 4টা ভাষণকে বোঝানো হয়ে থাকে। যেটা প্রথম, যেটা আপনি একটু আগে আলোচনা করছিলেন, 9 যুলহিজ্জা জুমার দিন ছিল 10ম হিজরির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উষ্ট্রির পিঠে চড়ে নামিরা থেকে তিনি জাবালুর রহমা, যে ছোট একটা টিলা সদৃশ ছোট্ট পাহাড়, জাবালুর রহমা, এটা রহমতের পাহাড় নামে, সেখানে তিনি ভাষণ দিলেন। সামনে 1,24,000 বা 1,44,000-এর মতো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শুনছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণটাকে উচ্চকণ্ঠে আরেকজন সম্প্রচার করছিলেন। তিনি হলেন সেই কুখ্যাত ব্যক্তিত্ব যিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছিলেন, উমাইয়া ইবনে খালাফ, তারই সন্তান রাবিআ। তিনি মুসলিম, আজকে নবীজির বডিগার্ড, এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণকে আরো লাউডলি পুরো মানব মণ্ডলীকে শুনিয়ে দিলেন। রাবিআ ইবনে উমাইয়া ইবনে খালফ, সেই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে ভাষণটা দিলেন, হামদ সানা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন। এরপরে তিনি এখানে যে মৌলিক কথাগুলো বললেন তার মধ্যে আছে যে আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম, হে মানুষেরা আমাকে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে তোমাদের করণীয় বর্জনীয় বলে দিচ্ছি। এবং নবীজি সেখানে বলেছেন যে ফাইনি লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, আমি জানি না যে এই বছরের পরে তোমাদের সাথে এই জায়গায় দ্বিতীয়বার আমার আর সাক্ষাৎ হবে কিনা, পুনরায় সাক্ষাৎ হবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সংশয় ব্যক্ত করেছিলেন, আর অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত পেয়ে বলেছিলেন, এবং ইঙ্গিত পেয়েই মদিনা থেকে এসেছিলেন হজ পালন করতে এবং তার জীবনের সেই কথাগুলো বলে যেতে। এখানে আরেকটি বিষয় আমাদের বোঝার দরকার, সেটা হলো যে এই হজের নাম হলো হাজ্জাতুল বিদা, বিদায় হজ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে হজ করেছেন মাত্র একটি, এই হজটি। এটি শুরু, এটি শেষ, এটি শুরু, এটি শেষ। তো এটিকে হাজ্জাতুল উলা না বলে, প্রথম হজ না বলে হাজ্জাতুল বিদা বলা হবে কেন? এই জন্যই বলা হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিদায় নিয়েছেন, একটি কারণ। আরেকটা হলো প্রত্যেক মানুষের জীবনে আগমনের চেয়ে প্রস্থানটা চিরস্থায়ী হয়ে থাকে, চিরস্মরণীয় হয়ে থাকে। আনন্দের চেয়ে বেদনাটা অন্তরে বেশি ভর করে। নবীজিকে পেয়েছি এটা যতটা আনন্দের, নবীজিকে হারিয়েছি এটা সবচেয়ে বেশি পরিমাণ, কারণ আনন্দের তুলনায় ব্যথাটাই অন্তরে বেশি ভর করে। এটা হাজ্জাতুল বিদা এই জন্যই যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতিকে ধারণ করে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম উপদেশ হাজ্জাতুল বিদা শব্দের সাথে এই ইঙ্গিতটা বিদ্যমান যে এটি নবীজির অন্তিম উপদেশ উম্মতের প্রতি, উম্মার প্রতি নবীজির অন্তিম উপদেশ। বিদায় এটা
অলঙ্ঘনীয় উম্মার জন্য। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। আপনি অনেক বেশি আলোচনা করে ফেলেছেন, এরপর আমরা দ্বিতীয় ভাষণটা নিয়ে আলোচনা করি, যেহেতু সময় সংক্ষিপ্ত। দ্বিতীয় ভাষণটি দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন 11 যুলহিজ্জা শনিবার, সেটি দিলেন মিনাতে। মিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি একটা যেটাকে বলা হয় যে বাগলাতু শাহবা, সাদা কালো মিশ্রিত খচ্চরে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবা, পাথর নিক্ষেপ বড়, যেটাকে বড় শয়তান বলে আমাদের দেশে, যদি শয়তান শব্দটা এক্ষেত্রে প্রযোজ্য নয়, বড় জামারাতে পাথর নিক্ষেপের পরে সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে ভাষণ দিলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু সেই ভাষণটিকে আবার লাউডলি জনতাকে শুনিয়ে দিলেন। সেই ভাষণ, এই মূলত এই দুটি ভাষণ, প্রথম এবং দ্বিতীয়, এই দুটি ভাষণকে একত্র করেই মূলত হাজ্জাতুল বিদা বলা হয়ে থাকে, যে খুতবাতু হাজ্জাতুল বিদা সেটা বলা হয়ে থাকে, যেটার মধ্যে এসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলছিলেন, যেটা তিনটিকে যোগ করা হয়, যেমন ওই যে মসজিদে নবীর ওখানে একবার ভাষণ দিলেন, তারপর উটের পিঠে চড়ে এসে জাবালে রহমাতের পাদদেশে একবার দিলেন, এরপরে হলো জামারার কাছাকাছি গিয়ে একবার দিলেন। তিনটাকে মিলিয়েই এটা। আমাদের তো এখন হজের খুতবাটা হয় নামিরাতে, তখন কিন্তু হজের খুতবাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিরাতে দেননি বলেই মনে হয় যে আমার যতদূর স্মরণ পড়ে, সেটাই মনে হয় যে আরাফার ভাষণটা। আর না, এরপরে আরও দুইটা ভাষণ ছিল, একটা হলো মিনাতে আরেকটা ভাষণ, এবং আরেকটা হলো হজ শেষ করে ফেরার পথে খুম নামক একটা কুফের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভাষণ দিয়েছিলেন। সেটা সংক্ষিপ্ত অন্য একটা প্রসঙ্গ। সেটা হলো চতুর্থ ভাষণটা হলো মূলত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন, যে তিনি ইয়ামানের গনিমত সম্পর্কে খেয়ানতের একটা অভিযোগ করেছিলেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। এবং তখন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন যে না, আলী বাস্তবে কোনো খেয়ানত করেননি, এবং তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই যে সম্পর্ক করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়ে তিনি জঙ্গে জামালে উস্তির যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এটা হলো শেষ, যে এই হজের শেষ ভাষণটা। এরপরে হলো যেটা তার আগে আরেকটা ভাষণ আছে, শেষ ভাষণটার আগে আরেকটা ভাষণ আছে, সেটা হলো এর পরের দিন 12 তারিখে সূরা আসর নাজিল হয় সেখানে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, তারপরে সেখানে নাজিল হলো সূরা মায়েদার শেষ যে তৃতীয় আয়াতটা, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই ভাষণের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন পৃথিবীতে ছিলেন, মাত্র 80 দিন ছিলেন। এরপর আর কয়েকটা আয়াত নাজিল হয়েছে, যেমন সূরা বাকারার 281, মতান্তরে 283, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এভাবে আরও কয়েকটা আয়াত নাজিল হয়। তো মূলত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজের ভাষণ বলতে মূলত আরাফার খুতবা এবং মিনার প্রথম খুতবা, এই দুটিকে মূলত একত্র করে খুতবাতুল হাজ্জাতুল বিদা, বিদায় হজের ভাষণ বলা হয়। হযরত আবু বকর